الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب وقال النبي صلى الله عليه وسلم فإذا قرأت القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار أو قام عليه الصلاة والسلام الحمد لله الله رب العالمين দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকের এই মরহুম আলহাজ আব্দুল বাসেত সাহেব এবং মরহুম দিলওয়ার হোসেন ফুল মিয়া সাহেবের রুহের মাগফিরাতকে উদ্দেশ্য করে আমাদেরকে একত্রিত হওয়ার মতো তৌফিক দান করিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে সবাই শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ পড়ছি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘক্ষণ কথা বলার সময় এখানে নয়। আসলে আমরা এখানে বসেছি নবীর মাদ্রাসা, আমাদের সম্ভবত কেশিয়ার ভাই এখানে অর্থের আবদার করলেন আপনাদের কাছে, সেটা একটু আমরা গুছায়া বলি। আমাদের বাচ্চারা এখানে পড়তেছে, আমরা যারা সহযোগিতা করব আমাদের উপকার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সেটাই বলিয়েছেন, ফাইদা ক্রাআতাল কুরআনা, যে ব্যক্তি কালামুল্লাহ শরীফ শিক্ষা করলো, কোরআন শিক্ষা করলো, ফাআহাল্লা হালালাহু, এবং কোরআনের মধ্যে যেটাকে আল্লাহ তাআলা হালাল বলেছেন সে হালাল অনুযায়ী চললো, ওয়া হাররামা হারামাহু, এবং যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম বলেছেন সেটার থেকে নিজেকে বিরত রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে কি করবেন? আদখালাহুল্লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা অবশ্যই জান্নাত দান করবেন। শুধু তাই নয়, ওয়াশাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে, তদ অনুযায়ী জীবন যাপন করে, হাজারো কষ্টের মধ্যেও হারামের দিকে যাবে না, হারাম থেকে দূরে থাকবে, এবং হালালটাকে সে যদিও কষ্ট হয় উপার্জন করার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিটাকে অবশ্যই জান্নাত দিবেন। শুধু জান্নাত দিয়ে আল্লাহ তাআলা ক্ষান্ত হবেন না, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিটাকে একটা পাওয়ার দিবেন। সে পাওয়ারটা হলো কি? ওয়াশাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে 10 জন ব্যক্তির জন্য সুপারিশ করার ক্ষমতা দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, আল্লাহ তাআলা রাসূল বলেছেন তার পরিবারের মধ্য থেকে
10 জন ব্যক্তিকে তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। সেই 10 জন মানুষ সাধারণ নয়, যাদের জন্য আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছে তোমরা জাহান্নামী। এরকম জাহান্নামী ঘোষণা দেওয়ার পর ওই ব্যক্তিটা একজন আলেম, যে কোরআন অনুযায়ী জীবন যাপন করিয়াছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন যাও 10 জন ব্যক্তির জন্য তুমি সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের বাচ্চাদেরকে আমরা শিখাবো কি শিখাবো না বলেন? এবং এই বাচ্চাটা তার শুধু পিতা মাতাকেই নয়, এই বাচ্চা যাদের সহযোগিতায় লেখাপড়া করতেছে, এখানে অনেকেই আছেন অনেক ভাবে সহযোগিতা করেন। কেউ মাসিক 500 টাকা দিচ্ছেন, কেউ 1000 দিচ্ছেন, কেউ নিজের সামর্থ্য অনুযায়ী 50 টাকা দান করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন সুপারিশ করার ক্ষমতা দিবেন, সেই দিন ওই ব্যক্তিটা যখন জান্নাতে যাবে তখন বলবে, ওগো হাফেজ সাহেব, ওগো মাওলানা সাহেব, তুমি তো জান্নাতে যাইতেছো, কিন্তু আমি যখন তোমাকে লেখাপড়ার সময় ছিল সে সময় আমি 50 টাকা দিয়ে তোমাকে সহযোগিতা করেছি। তখন একজন বাদশা যে আলেম হয়েছে আপনার সহযোগিতায়, সেই ব্যক্তিটা কোনো সময় আপনাকে ছেড়ে জান্নাতে যাবে না ইনশাআল্লাহ। এজন্য আমাদের তকদির আমি আসার পরে যা দেখলাম, আলহামদুলিল্লাহ, আপনাদের এই গ্রাম অঞ্চলে হারিয়াকান্দির মতো একটা জায়গায় বাচ্চারা এত সুন্দর করে লেখাপড়া করতেছে। প্রথম যে বাচ্চাটা আরবিতে বক্তব্য দিল, আলহামদুলিল্লাহ, যারা আমরা আরবি বুঝি তারাই বুঝতে পারছি যে আসলে আরবিতে কথা বলা এটা সহজ বিষয় নয়। পরবর্তীতে একটা বাচ্চা ইংলিশে বক্তব্য দিল। এখানে তাজুল ভাই বলতেছে ও কিছুদিন আগে কথাই বলতে পারতেছিল না, ওর নিজের প্রয়োজনের কথাগুলো সঠিকভাবে বলতে পারতেছিল না। সেই বাচ্চা ইংলিশে আপনাদের সামনে বক্তব্য দিল। অবশ্যই আপনারা জেনারেল শিক্ষিত মানুষ এখানে সবাই, আপনারা ইংলিশটা বুঝেছেন যে অনার্থক নয়, সবগুলো কথাই কি সঠিক বলেছে। তারপরে তৃতীয় বাচ্চাটা গজল পরিবেশন করলো। ওই বাচ্চাটা আমার আবু উবায়দা নাম, আমি ওর বাবা, অভিভাবক হিসেবে এখানে এসেছি। তো আলহামদুলিল্লাহ, আমার বাচ্চা তো আমার সামনে যেভাবে বলতে পারবে এটা আমার কল্পনার মধ্যেই নাই। তবে এতটুকু, একজন শিক্ষকই ছাত্রকে চেনে, এই ছাত্রটা ভবিষ্যতে কি হওয়ার সম্ভাবনা আছে। আমি 2008 সালে আপনাদের এখানকার যিনি প্রধান শিক্ষক আছে গোলাম সারোয়ার, ও 2008 সালে আমার ছাত্র ছিল। সেই সময় থেকে আমি ওকে চিনি যে আল্লাহ তাআলা এর দ্বারাই ভবিষ্যতে কিছু করে নেবেন। আর সেই সূত্র ধরে আমি আমার বাচ্চাকে টাউন বন্দর বাদ দিয়ে এই গ্রামের মধ্যে রেখে গেছি। হয়তো আপনারা ভাববেন যে খরচা কম পাচ্ছি, তাই না। আপনারা আমাকে অনেকেই চেনেন, আমার বাড়ি মহিষাবাড়ি। আর বালুরহাট ব্যস্ত হাজি বললে সবাই চেনেন। ব্যস্ত হাজির মার্কেটের 3য় তলা এবং 4র্থ তলা এখন হয়ে গেছে, ওখানে আমার মহিলা মাদ্রাসা আছে। আমার মহিষাবাড়িতে এসো শিখি প্রাক প্রাথমিক কুয়েত সংস্থার একটা প্রতিষ্ঠান আছে। 2টা প্রতিষ্ঠান আমি চালাই। তারপরও আমার বাচ্চাকে আপনাদের গ্রামে রেখে গেছি যে এখানে পড়ার মান ভালো হবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের তকদির ভালো যে আপনাদের গ্রামে আল্লাহ তাআলা এরকম একটা কোরআনী প্রতিষ্ঠান কবুল করছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য এই সম্পদ যাতে আপনাদের কাছ থেকে নষ্ট না হয়, এইদিকে সবাইকে মেহনত করতে হবে, কিয়ামতের ময়দানে। একটা কথা বলে আমি শেষ করি, এই ছোট বাচ্চারা এই হাদিসটা জানে, মান বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তাআলা রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য কাল কিয়ামতের দিন জান্নাতের সময়, জান্নাত যখন তাকে দেওয়া হবে, সেই জান্নাতের মধ্যে একটা বালাখানার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এখন সবাই মিলে আমরা তো এই জায়গায় যারা বসে আছি, একজন ব্যক্তিতে একটা মসজিদ করে দেওয়া সম্ভব নয়,
কিন্তু এই বয়ান শোনার পরে আমার মনটা চাইতেছে আমি শরীক হব। আমি 10 বস্তা সিমেন্ট দিয়েছি, 1 বস্তা সিমেন্ট দিয়েছি, অথবা 1000 ইট দিয়েছি, বা 500 টাকা দিয়েছি, অথবা কিছুই করতে পারিনি। একদিন মিস্ত্রিদের সঙ্গে একটু কাজ করে সহযোগিতা করেছি। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত তার মধ্যে যখন 1 বস্তা অথবা 10 বস্তা সিমেন্ট দেখবে, আল্লাহ তাআলা তো সব জানেন। তারপরেও ফেরেশতাদেরকে বলবেন, ওগো ফেরেশতা, ওই জান্নাতের মধ্যে মাত্র 1000 ইট কেন, 1 বস্তা সিমেন্ট কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলবেন, আপনার হাবিবের নসিহত অনুযায়ী, ওয়াজ অনুযায়ী তারা একটা মসজিদ নির্মাণ করার সামর্থ্য তাদের ছিল না, তাই তারা শরীক হওয়ার জন্য 1 বস্তা সিমেন্ট দান করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমার বান্দার হয়তোবা একটা মসজিদ বানায় দেওয়ার সামর্থ্য ছিল না, কিন্তু আমি আল্লাহ তাআলাকে একটা বালাখানা দেওয়ার সামর্থ্য আছে কিনা? তখন ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন আপনার কাছে একটা কেন 10টা বালাখানা আপনি বানায় দিতে পারবেন। তখন আল্লাহ তাআলা বলবেন, তোমরা সাক্ষী থাকো, ওই 1000 ইট বা 1 বস্তা সিমেন্টের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তার জান্নাতের মধ্যে একটা বালাখানা বানায় দিলাম। সুবহানাল্লাহ। এজন্য যে যতটুকু পারি কৃপণতা করা যাবে না, আমার সাধ্য অনুযায়ী এখানে সহযোগিতা করব ইনশাআল্লাহ। আমি কিছু পারি না, হুজুরকে একটা পরামর্শ দেব যে হুজুর অমুক ব্যক্তি 1 মণ ধান দেবে, একটু কষ্ট করে গিয়ে নিয়ে আসবেন। এটা একটা কি সহযোগিতা। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানোর পরে 2টা প্রাণী, একটা কাকলাস, একটা হলো কি ব্যাঙ। আপনারা সবাই জানেন এই ওয়াজগুলো, আমি শুধু মনে করে দিচ্ছি। কাকলাসের নিয়ত ছিল যে আমি একটু ফু দেই, ফু দেওয়ার কারণে যাতে ইব্রাহিম আলাইহিস সালামের আগুনটা বেশি জ্বলে। আর ব্যাঙ চাইতেছিল যে আমি একটু প্রসাব করে দেব, এই পানি দ্বারা যাতে আগুন নিভে যায়। ওখানে কয়েক হাজার জায়গার মধ্যে কয়েক হাজার মণ খড়ি দিয়ে যখন আগুন জ্বালানো হয়েছিল, সেখানে কি কাকলাসের সাহস আছে যা কাছে ফু দিবে? তার ফু দিয়ে কোনো উপকার হয়েছিল না। ব্যাঙের প্রসাব দেওয়া কোনো উপকার হয়নি। কিন্তু রব্বুল আলামিন 2টা প্রাণীর 2টা মনের আশার উপর 2জনকে 2টা পুরস্কার দিয়েছেন। একটা হলো কাকলাসকে দেখার সঙ্গেই মারতে হবে, এটাই সুন্নাত। আর ব্যাঙ প্রত্যেকটা প্রাণীর প্রসাব হচ্ছে নাপাক। যদি আমাদের পোশাকে ভরে, সেই পোশাক দ্বারা নামাজ হবে না। শরীরের মধ্যে যদি ভরে, ধোয়া ব্যতীত কি নামাজ হবে না। আর ব্যাঙের প্রসাব যদি ভরে, তাহলে কি ধোয়া ছাড়াও নামাজ হবে। এজন্য আমাদের হয়তোবা ফিলিস্তিনের মুসলমান কষ্ট পায়, আমরা এখান থেকে মিছিল করি। কেন করি? আমাদের অন্তরটা তো আল্লাহ জানেন যে আমরা কি, যদিও আরেক দেশে দুনিয়ার এক প্রান্ত থেকে আমাদের ঈমানদারের জন্য দোয়া করতেছি, মিছিল করতেছি, এটা আমার আল্লাহ তাআলা দেখবেন, এটাই আমার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি এই দ্বীনি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থাকার মতো তৌফিক দান করুন। আর আমরা সকলেই মন খুলে, যিনি এই জায়গাটা দিয়েছেন, এটার নাম হলো কি সদকায়ে জারিয়া। আলহামদুলিল্লাহ, ওনার তকদিরটা বড়ই ভালো। ওনার তকদির বড়ই ভালো বিধায় আল্লাহ তাআলা ওনার জায়গার উপর এরকম একটা প্রতিষ্ঠান দাঁড় করাইছেন। তবে হ্যাঁ, আমরাও এর সঙ্গে শরীক হব, যে কোনো ভাবেই হোক। উনিও যে পরিমাণ সওয়াব পাবে, আমরাও পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওনাদের জন্য দোয়া করার মতো তৌফিক দান করুন। এই সংক্ষিপ্ত বক্তব্যের ভুল ত্রুটির ক্ষমা চেয়ে এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।